হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মুখবার। এ খবর এখন সবারই জানা। আগামী প্রায় 2 মাস তিনি দায়িত্ব পালন করবেন। বলা হচ্ছে তিনি হতে যাচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। কিন্তু কে এই মোহাম্মদ মুখবার? আসুন শেখ ফরিদের রিপোর্টে জেনে নেওয়া যাক বিস্তারিত। ইরানের নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবারের নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই সঙ্গে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির নিহতের ঘটনায় 5 দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছেন তিনি। ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অবর্তমানে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বে আসেন ভাইস প্রেসিডেন্ট। সাংবিধানিক বিধি অনুসারে এখন ইরানে 3 সদস্যের একটি কাউন্সিল গঠন করা হবে। সে কাউন্সিলের প্রধান হবেন মোহাম্মদ মুখবার। কাউন্সিলের অন্য 2 সদস্য হলেন ইরানের পার্লামেন্টের স্পিকার এবং বিচার বিভাগের প্রধান। এই 3 সদস্য বিশিষ্ট পরিষদের প্রধান দায়িত্বে থাকবে আগামী 50 দিনের মধ্যে দেশে প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করা। 68 বছর বয়সী মোহাম্মদ মুখবারের জন্ম 1955 সালের 1 সেপ্টেম্বর। রাইসির মতো তিনিও দেশটির শীর্ষ নেতা আলী হোসাইন খামেনির ঘনিষ্ঠ এবং আস্থাভাজন। 2021 সালে তিনি প্রথমবার ইরানের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। ওই নির্বাচনে জিতে রাইসি প্রেসিডেন্ট হয়েছিলেন। এর আগে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আদেশ কার্যকর করার জন্য গঠিত সেতাত নামে একটি প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট হিসেবে টানা 14 বছর দায়িত্ব পালন করেন মুখবার। এই সময়কালের মধ্যে তিনি সমাজ কল্যাণে এমন সব কাজ করেন যা তাকে ইরান জুড়ে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেটাদের আগে মুখবার চীনা ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাপতির পাশাপাশি দক্ষিণ ইরানের খুজেস্তান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। 2টি পদেই সফলভাবে দায়িত্ব পালন করেন তিনি। তাই শীর্ষ স্থানীয় ব্যবস্থাপকের ভূমিকায় মুখবারকে বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন বলে বিবেচনা করা হয়। গত অক্টোবরে মোহাম্মদ মুখবারের নেতৃত্বে মস্কো সফরে গিয়েছিল ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সেই সফরে রাশিয়ার কাছে ইরানের বিখ্যাত সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বিক্রির জন্য চুক্তি হয়েছিল মস্কো ও তেহরানের মধ্যে। ইরানের পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে 2010 সালে মুখবারের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইউরোপীয় ইউনিয়ন। 2 বছর পরে অবশ্য ইইউ সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।